আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি বরাবর মতো তোমাদের সামনে একটা ক্লাস নিয়ে আসলাম। আজকে বিষয় হলো কোনো কিছুর শেষ নেই, এরকম একটা বিষয় নিয়ে। যেমন ধরো, বলার শেষ নেই, লেখার শেষ নেই, শেখার শেষ নেই, প্রকাশ করার শেষ নেই, লেখার শেষ নেই, এরকম কোনো বিষয় নিয়ে। এরকম যদি কোনো বাংলা আমাদের সামনে আসে, তাহলে তার ইংরেজিটা আমরা কি করব, সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা দেখো, যদি এরকম থাকে, শেখার শেষ নাই, এখন শেষ নাই, আর ইংরেজিটা হলো নো এন্ড। নো এন্ড, এটা শেষ নাই। এখন এর সাথে কি আছে দেখো তো, দেখার, শেখার, পড়ার, বলার, লেখার, পছন্দ করার, খাওয়ার, আলোচনা করার, আলোচনার। আচ্ছা, এখন এরকম যদি থাকে, আমরা এর আগে একটা ক্লাসে শিখছি যে ভার্বের সাথে টিয়ে থাকলেও টু হয়, অথবা কোনো ভার্বের সাথে রোয়া থাকলেও টু হয় ওই ভার্বের আগে। আচ্ছা, এখন বাক্যটা এই শব্দটা এরকম হবে, শেষ নাই শেখার, শেষ নাই শেখার, এরকম উল্টো করে লিখতে হবে। তাহলে এই বাক্যটা যদি থাকে, তাহলে আর ইংরেজিটা কি হবে? নো এন্ড টু লার্ন, শেখার কোনো শেষ নেই, পড়ার শেষ নেই। তার মানে হলো নো এন্ড টু রিড, পড়ার শেষ নেই, বলার শেষ নেই। নো এন্ড টু টেল অথবা সে। আচ্ছা, তারপরে হলো লেখার শেষ নেই, নো এন্ড টু রাইট, অথবা পেন, পেনও হয়, পেন মানে লেখা হয়। আচ্ছা, তারপর আলোচনার শেষ নেই, নো এন্ড টু ডিসকাস, ডিসকাস, ডিসকাসের পরে কোনো প্রিপজিশন বসানো, মনে যেন রাখতে পারো। ডিসকাসের পরে কোনো প্রকার প্রিপজিশন বসানো, অনেক সময় ডিসকাসের সাথে অ্যাবাউট বসে, বসানো থাকে, ওটা হবে না। দেখার শেষ নেই, নো এন্ড টু সি। খাওয়ার শেষ নেই, নো এন্ড টু ইট, অথবা ডাইন। ডাইন মানে খাওয়া, ডাইন মানেও খাওয়া, ডাইনিং টেবিল আছে না, ডাইন মানে খাওয়া। পছন্দ করার শেষ নেই, নো এন্ড টু লাইক, পছন্দ করার শেষ নেই। এখন তাহলে আমরা একটা জিনিস আজকে শিখলাম, শেষ নাই দ্বারা যদি কোনো শব্দ থাকে, তাহলে সেটা যেন ইউজ করবো নো এন্ড। তারপর তার আগে যদি কোনো ভার্ব থাকে, তাহলে সেই ভার্বের আগে আমরা টু যোগ করবো। যেহেতু আমরা কি শিখছি, কোনো ভার্বের সাথে তে থাকলে টু, অথবা র থাকলে টু হয়, সেই হিসেবে আমরা এটা শিখলাম। এখন এইরকম দিয়ে ঘুমানোর শেষ নেই, খেলার শেষ নেই, যাওয়ার শেষ নেই, ইচ্ছে মতো তুমি বাক্য গঠন করতে পারবা, বলতে পারবা, লিখতেও পারবা। এবং এই অপশনটা শেখার পরে অন্য একজনের সাথে তুমি শেয়ার করবে, দেখো এইভাবে করা যায় কিনা। দেখবো প্রতিদিনে দুইজন যদি এক জায়গায় হতে পারো, ও 10টা লিখলো, তুমি 10টা লিখলো, দুই 10টার মধ্যে কোনো মিল থাকলো না, তার মানে 20টা বাক্য তুমি শিখতে পারবে। একজনের সাথে শেয়ার করতেই হবে। আজকে এ পর্যন্ত। আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবে। পরে কোনো ক্লাসে আমি নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।